আনোয়ারুল সাহা আর একজনের নাম নজরুল সাহা। আপনারা নাম শুনলেই তো বুঝতে পারতেন, সমাজদার কা তো ইশারাই কাফি হয়, যে কারা এই ধরনের অত্যাচার সংগঠিত করে আমার পবিত্র দীঘাকে তারা নষ্ট করতে চায় এবং এখানে পর্যটক, বিশেষ করে মহিলা পর্যটকদের আতঙ্ক এবং সন্ত্রস্তর পরিবেশ করতে চায়। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই কান কাটা নির্লজ্জ মমতা চোরের পার্টির চোরেরা যারা 100 দিনের টাকা থেকে শুরু করে এখানে তোলা তোলে, যারা ফাটা পায়জামা প্যান্ট পরে ঘুরত, সেই সমস্ত চোরেরা, ওদিকের সুশান্ত পাত্র, এদিকের অশোক চন্দ্র, এই লোকেরা কালকে একজন মাতাল নিতাই স্যারের নেতৃত্বে এখানে একটা মিছিল করেছে। এদের কোনো অধিকার নেই মিছিল করার। তার কারণ হলো এই যে আনোয়ারুল এবং নজরুল, এদের একজনের বাবা সিপিএম এর পার্টি মেম্বার, আরেকজনের বাবা তোলামূলের বুথের নেতা, অর্থাৎ সিপিএম এবং তৃণমূল মানে ইন্ডি জোট এখানে এই অত্যাচারের সঙ্গে এই দুটো লম্পট, এই দুটো জিহাদি, এই দুটো ধর্ষণকারী তাদের পরিবার জন্য। তাই আজকে হাজারেরও বেশি সংখ্যায় মহিলা মোর্চার মা দিদি বোনেরা হাতে ঝাঁটা নিয়ে কালো ব্যাজ পরে এখানে বিক্ষোভ প্রদর্শন আপনারা করলেন। ঝাঁটা হাতে একেবারে মিছিল, শুভেন্দু অধিকারীও ছিলেন সেই মিছিলে এবং দর্শক শুনলেন উনি কি বললেন। দীঘাতে যে ঘটনা ঘটেছে, মহিলা পর্যটকের উপরে যে নির্যাতন হয়েছে, তারই প্রতিবাদে বিক্ষোভ মিছিল। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। শুভেন্দু অধিকারী তিনি আজকে তো এই প্রোগ্রামটা করেছেন বিকেলের দিকে, যথেষ্টই একটা বড় প্রোগ্রাম বলবো, যে এত সংখ্যক মানে মহিলা ঝাঁটা হাতে যেভাবে তারা মিছিলটা করেছেন এবং তারপর শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছেন, সেখানে এই রাজ্যের যে সরকার চলছে তার একেবারে তীব্র সমালোচনা করেছেন এবং পুলিশি ব্যবস্থারও কড়া সমালোচনা করেছেন এবং বলেছেন যে ঠিকঠাক ব্যবস্থা না নিলে আগামী দিনে আরো বড় আন্দোলন করা হবে, সেটাও কিন্তু উনি আজকে বলেছেন। তবে দর্শক, আজকে সকালের দিকে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আরো একটি জায়গাতে গিয়েছিলেন, যেখানকার একটি ভিডিও আমি গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম, যে পুলিশের ব্যবহার, একজন মহিলার সঙ্গে পুলিশের যে ব্যবহার, আমি দর্শক একটা ভিডিও আপনাদেরকে গতকাল দেখিয়েছিলাম, আমি আজকেও একবার দেখাবো সেই ভিডিও, যেটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর এলাকার ভিডিও। এই যে এটা আমি গতকালকে দেখিয়েছিলাম, যে একজন মহিলার সঙ্গে পুলিশ কিরকম ব্যবহার করছে, হাত নামিয়ে কথা বলুন, এই করব সেই করব বলে যেভাবে চিৎকার করছিলেন পুলিশের এক অফিসার। এই যে ভিডিও, একেবারে লাফিয়ে লাফিয়ে উঠে পড়ছিলেন, তেড়ে তেড়ে যাচ্ছিলেন মহিলার দিকে। তো আজকে ওই ঘটনার যে ভিডিও সামনে এসছে, দেখুন দর্শক, তেড়ে তেড়ে উঠে পড়ছিলেন। আজকে শুভেন্দু অধিকারী উনি কিন্তু গিয়েছিলেন ভূপতিনগরে, আমি সেটাও দর্শক আপনাদেরকে একটু দেখাবো। এই এটা তো যেটা দেখালাম আপনাদেরকে, এটা হচ্ছে বিকেলের দিকের দীঘা এলাকার কর্মসূচির ভিডিও, কিন্তু তার আগে সকালের দিকে মানে একটু বেলা গড়াতেই উনি কিন্তু গিয়েছিলেন ভূপতিনগরে। আমি দর্শক এই যে ভিডিও দেখানোর চেষ্টা করছি, আমি খানিকটা অডিও সমেত আপনাদেরকে দেখাবো, তারপর আমি
ব্যাখ্যাতে আসছি। মানে ওই এলাকায় যে পুলিশি নির্যাতন চলছে, কার্যত মিথ্যা কেস দিয়ে ফাঁসানো, বাড়িতে গিয়ে হুমকি দেওয়া, বাড়িতে গিয়ে অত্যাচার, এটাও বলা হচ্ছে পুলিশের বিরুদ্ধে। বিজেপির কর্মীদেরকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে, লোকসভা ভোটকে সামনে রেখে এলাকা ফাঁকা করার চেষ্টা করছে শাসক, পুলিশকে কাজে লাগিয়ে, এই কথাও বলা হচ্ছে। তো আজকে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু কর্মীদের পাশে থাকার জন্য এলাকাতে চলে গিয়েছিলেন। তো তিনি যখন ঢুকছিলেন তাকে তো স্বাগত জানানো হচ্ছিল, দেখতেই পাচ্ছেন, এবং একজন বিরাট ভরসার জায়গা শুভেন্দু অধিকারী, সেটা কিন্তু আজকে আরো একবার ফুটে উঠলো। দেখুন দর্শক কি বলছেন। रास्ता निकाल के आगे रखो। অপরাধ কি করছেন? তোমার অপরাধ বিজেপি ডাকাতরা আপনার গায়ে হাত দিচ্ছে, চলে যাচ্ছে। আমাদের এই দেবনাথ পাড়া সহ এই গ্রামের বা জুখিয়ার বিভিন্ন গ্রামের বিজেপি কর্মীদের বাড়িতে তৃণমূল কংগ্রেসের অগ্নি হেলনে এখানে অভিযানের নামে বর্বরচিত ঘটনা ঘটিয়েছে। সুজন দেবনাথের বৃদ্ধা মা, প্রায় 60 বছরের কাছাকাছি বয়স, তার গায়ে হাত দিয়েছে। সুজনের অল্প বয়সী তার সহধর্মিনী তাকে বলে দিয়েছে তোমার স্বামীর মুখ দেখতে দেব না, মানে হত্যার হুমকি। মতো এখানকার মন্ডল সভাপতি এবং স্থানীয় বিধায়ক তিনি আপনাদের কাছে 24 ঘন্টা চৌকিদারের কাজ করছেন। আর বিধায়কের সঙ্গে আমি সম্পর্ক রেখে চলছি। সমস্ত রকম প্রোটেকশন আপনারা প্রত্যেকে পাবেন, এতটুকু চিন্তা করবেন না। এরপরে এই গ্রামে 41-এ নোটিশ না দিয়ে, ওয়ারেন্টের নোটিশ না দিয়ে এইভাবে বর্গির মতো হামলা করলে আপনারা সংকটধ্বনি করবেন। নন্দীগ্রামের কায়দায় যে ভাষায় উত্তর দিলে মমতা পুলিশ, চোর মমতার পুলিশ, সেই ভাষায় উত্তর দেবেন শান্তিপূর্ণ গণতান্ত্রিক ভাবে। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় ভীম, জয় ভীম, জয় ভীম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এবং উনি বলেছেন যে আমি শাক পাঠিয়ে দেব, অনেক শাক পাঠিয়ে দেবো, এলেই শাক বাজাবেন। আর নন্দীগ্রামের কায়দাতে যেভাবে যে ভাষা, মানে যে ভাষা দিয়ে বোঝালে ঠিক হয় সেই ভাষাতেই বোঝাতে হবে, সেই কথা বলে এসছেন। এবং যে কথাটা মানে বলেছেন, আচ্ছা এখানে আমি একটু শোনাই। আর হাত ঢুকিয়ে দিয়েছি। আরে আস্তে আস্তে দর্শক একটা এখানে অ্যাম্বিয়েন্স হচ্ছে, মোটামুটি বুঝে গেলেন যে উনি কি বলতে চাইলেন শুভেন্দু অধিকারী। আমি যেটা দর্শক বলতে চাইছিলাম যে শুভেন্দু অধিকারী যে কাজটা করছেন সেটা হচ্ছে যে একটা ভরসার জায়গা তৈরি করছেন। মানে একটা সময় যে এরকম ধারণা তৈরি হয়েছিল যে আক্রান্ত হলে বিজেপির কাউকে পাশে পাওয়া যায় না, এটা সত্যি হয়েও ছিল। 21-এর রেজাল্টের পরে যখন শাসক বাহিনী লুটপাট করতে শুরু করে, মারধর করতে শুরু করে, তখন সত্যিই অনেকেই বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু
প্রথম 3 দিন তো সেরকম কোনো সাহায্য সহযোগিতা পাননি, অনেকেই পাননি। তারপরে যখন এইসব নিয়ে হইচই শুরু হয়ে গেল, আমরাও এইসব নিয়ে অনেক খবর করতে শুরু করলাম। তারপরে দেখলাম জেপি নাড্ডা এলেন, পাশে থাকার বার্তা দিলেন। তারপর আস্তে আস্তে বিজেপির লোকেরাও, নেতারাও নামলেন। কিন্তু একটা সময় সত্যি কিন্তু একটা অসহায় অবস্থা তৈরি হয়েছিল। অনেকের মধ্যে এরকম ধারণা তৈরি হয়েছিল যে পাশে, মানে অসময়ে পাশে দাঁড়ানোর মতো বিজেপির কেউ নেই। ফলে আমরা আর কি করে দলটা করি, এই যে পতাকা হাতে বেরোবো, কি করে বেরোবো, কিছু হইলে, সমস্যায় পড়লে তো আমাদেরকে ভুগতে হবে, আমাদের পাশে থাকার তো বিজেপি কাউকে পাবো না। তো সেই জায়গাটা, এই যে একটা প্রশ্ন তৈরি হয়েছিল, নিচুতলায় যারা কাজ করেন বিজেপির নেতা কর্মী, সেই জায়গাতে বলতে পারেন যে শুভেন্দু অধিকারী কোথাও একটা ভরসার জায়গা হয়ে উঠছেন। এবং উনি কিন্তু এখানেও বলেছেন যে আমি এই যে যা সব হয়েছে এসবের ব্যাপার আমি দেখছি এবং আমি পাশে আছি, পাশে থাকছি, সেই জন্যই আমি কিন্তু এখানে এলাম। আমি যখন দিল্লিতে ছিলাম তখন এই ভিডিও সামনে এসেছিল, সেই ভিডিও পোস্ট করি, পোস্ট করে যা তথ্য দেওয়ার দিই এবং বলি যে আমি যাব, তো আমি এসছি। তো উনি এসছেন এবং পরিবারের পাশে, যে পরিবারদের উপরে বা যেসব পরিবারের উপরে বেশি বেশি করে হামলা হচ্ছে তাদের পাশে থাকছেন, এলাকার মানুষের সাহস বৃদ্ধি করছেন, লড়াইয়ের মানসিকতা নতুন করে তৈরি করছেন এবং অসময়ে যে বিজেপি নেতৃত্বকে পাওয়া যাবে, বিশেষ করে শুভেন্দু অধিকারীকে পাওয়া যাবে, সেই ভরসাটা উনি কিন্তু তৈরি করে দিয়ে এসছেন। ফলে এটা বিজেপির লড়ার ক্ষেত্রে, নিচুতলায় যারা রয়েছেন সেই কর্মীদের, নেতাদের লড়াই করার ক্ষেত্রে বলা যায় একটা অক্সিজেন, যেটা বা যেভাবে কাজ করছেন শুভেন্দু অধিকারী। দর্শক বলবেন, শুভেন্দু অধিকারী যেভাবে লড়াইটা করছেন, ফাইটটা দিচ্ছেন, সকালের দিকে যেমন এটা, আবার বিকেলের দিকে একেবারে ঝাঁটা হাতে মিছিল, ঝাঁটা হাতে মহিলাদের মিছিল হয়েছে, ওখানে উনি ছিলেন। নারীদের নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন তৈরি হয়েছে, দীঘাতে যে ঘটনা ঘটেছে, নক্কারজনক ঘটনা, মহিলা পর্যটকের উপরে যে নির্যাতনের যে ঘটনা, তার প্রতিবাদকে জানিয়ে, নারীদের সম্ভ্রম নষ্ট, এইসব বিষয়কে সামনে রেখে যে সরকার চলছে তাকে ধিক্কার জানিয়ে ঝাঁটা হাতে তারা কিন্তু এই মিছিল করেছেন বিকেলের দিকে। দর্শক যা সব হচ্ছে দেখছেন আপনারা, প্রতিবাদ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বা বিজেপির তরফ থেকে। যদি কিছু বলার থাকে আপনাদের, অবশ্যই দর্শক বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন।